হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীপিস নিউ ব্লগ। আর আজকে গেছিলাম কলেজ। বাইরে যা প্রচণ্ড রোদ, দ্বিতীয় দিন বেরোনোর কোনো ইচ্ছে নেই, তাই তাড়াতাড়ি করে কলেজ থেকে বাড়ি চলে আসি। আর এখন আমের সিজনও চলে আসছে, তাই আমারও মনটা হচ্ছিল যে আমের কিছু একটা করে খাই। তো তারপরে মনে আসে, তো আমাদের কাছে অনেক আম হয়েছে, তো সেটা থেকেই কাঁচা আমের পাঁপড় বানাবো। আর যেমনি ভাবা তেমনি কাজ, চলে যায় আম পাড়ার জন্য। আর দেখতেই পাচ্ছ গাছটা ছিল অনেকটাই ছোট, এর জন্য আমার আম পাড়তে কোনো অসুবিধাই হয়নি, হাতে করেই পেরে নিলাম। এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর আমের খোসাগুলোকে উপর থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আমটাকে ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছিলাম। এরপর আমের বীজটাকে ফেলে ওখানে যে শক্ত ভাবটা থাকে ওটাও আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি আমটাকে ঠিক এভাবে কেটে নিয়েছিলাম, আর এদিকে নিয়ে নিয়েছিলাম 2 কাপ সাবু, আর এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমরা আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর আমটা সিদ্ধ হওয়ার পর চামচে করে এটাকে ঘেঁটে নিতে হবে। এরপর সাবুটাও ভিজে গিয়েছিল, তো আমি অনেকবার ধুয়ে এটাকে সিলে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে মিক্সিতে করতে পারো, ওটাতেই ভালো হয়। যেহেতু আমার কাছে মিক্সি ছিল না, সেই জন্য আমি সিলেই বেটে নিয়েছিলাম। এরপর আমের সাথে সাবুটাকে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম, আর আলাদাভাবে আমি নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে গরম কড়াইতে দিয়ে দেব, আর এটাকে অনবরত নাড়তে হবে, কারণ নইলে এটা নিচে বসে যেতে পারে। তারপর আমি এটাকে 20 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এই পেস্টটা কেমন তৈরি হয়েছিল। যেহেতু আমি সাবুগুলোকে সিলে বেটেছিলাম, তার জন্য একটু দানা দানা রয়ে গেছিলো, বাট এটাতে কোনো অসুবিধা হয় না। আর এরপরে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর সাথে গোটা জিরে। এরপর একটা পলিথিনে আমরা তেল ব্রাশ করে এগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর তারপর এটাকে পাখার নিচে 24 ঘন্টার মতো রেখে দিতে হবে আমাদের। এরপর সকালে উঠে দেখছিলাম যে এগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছিলো। আর তারপর দেখতেই পাচ্ছ কড়াইতে দিতে কত সুন্দরভাবে এটা তৈরিও হয়ে গেছিলো, আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর তো চলো আজকের জন্য এতটাই, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে। তার আগে টাটা, বাই। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা।